নমস্কার, প্রাইম টিভি বাংলায় স্বাগত। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করব নিউজ আজকাল। আরজিকর মামলার শুনানির কথা ছিল, তবে আজ হচ্ছে না এই শুনানি। আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের শুনানি আজ হচ্ছে না সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। আপাতত পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। আজ থাকছেন না প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, ফলে আজ বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। আর এই মর্মে একটি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আপাতত পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। আজ আরজিকর মামলার শুনানির কথা ছিল, কিন্তু আজ হচ্ছে না আরজিকর মামলার শুনানি। এবং যেমনটা জানা যাচ্ছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছেন না, এবং যেই কারণে আরজিকর মামলার শুনানি হচ্ছে না। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিমিক রয়েছে। রিমিক, যেমনটা জানা যাচ্ছে, আজ আরজিকর মামলার শুনানি হচ্ছে না, পিছিয়ে গেল সেই মামলার শুনানি। মূলত কি কারণে এই ঘটনা এবং কবে পরবর্তী শুনানি হবে? দেখো সুষমা, যেটা আগে থেকেই ঠিক ছিল যে আগামী আজকে অর্থাৎ 5ই সেপ্টেম্বর দিন আরজি করের যে চিকিৎসক হত্যা এবং খুনের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজকে শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতির বেঞ্চে, বিশেষ বেঞ্চে। কিন্তু গতকাল সন্ধ্যেবেলায় কিন্তু সুপ্রিম কোর্টের যে ডেপুটি রেজিস্ট্রার তিনি একটি বিজ্ঞপ্তি জারি করে জানান যে আজ অর্থাৎ 5ই সেপ্টেম্বর প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। ফলে তখনই একটা সন্দেহ তৈরি হয়েছিল, এবং কেননা আজকে যেহেতু প্রধান বিচারপতির বেঞ্চেই এই আরজিকর তদন্তে আরজিকর কাণ্ডে যে মামলা হওয়ার কথা ছিল, কিন্তু তখনই সেটা একটা প্রশ্নের মুখে পড়ে, যেহেতু প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না এবং তার বেঞ্চে এই মামলাটার শুনানি হওয়ার কথা ছিল আজকে। এবং তারপরে কবে বা কখন হবে সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের যে নোটিশ তাতে কিন্তু জানানো হয়নি। তবে সে কালকে রাত্রির দিকে আরো একটি নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয় সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রারের পক্ষ থেকে, এবং সেখানে বলা হয় যে প্রধান বিচারপতির বেঞ্চে যে আরো দুই বিচারপতি ছিলেন, JP পারদেওয়ালা এবং মনোজ মিশ্র, তারা 10 নম্বর এজলাসে বসবেন আলাদা আলাদা করে, এবং তারা কিছু মামলা শুনবেন। ফলে মনে করা হচ্ছিল যেহেতু প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না, কিন্তু সেই বেঞ্চেরই দুজন বিচারপতি 10 নম্বর বেঞ্চে আজকে বসবেন। ফলে আরজিকর কাণ্ডের যে মামলা, সেই মামলাটা হয়তো তাদের বেঞ্চও আজকে হতে পারে। কিন্তু যে আজকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তাতে দেখা যাচ্ছে যে 10 নম্বর যে বেঞ্চ, সেই 10 নম্বর বেঞ্চে JP পারদিওয়ালা এবং মনোজ মিশ্র বসলেও সেই বেঞ্চে তাদের মামলার শুনানির তালিকায় কিন্তু আরজিকর মামলা, সেই মামলাকে রাখা হয়নি। অর্থাৎ আজকে কিন্তু কোনোভাবেই যে হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত, তাই বললে হবে না, একদম নিশ্চিত হয়ে গেল যে আজকে শুনানি হচ্ছে না। তবে কবে এই মামলার শুনানি হবে বা কখন হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত অস্পষ্ট, কেননা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনো কিন্তু সেই বিষয়ে কিন্তু বা সেই ধরনের কোনো নোটিশ বা নতুন করে মামলার তালিকা কিন্তু প্রকাশ করা হয়নি। ফলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। মনে করা যাচ্ছে যে আগামী সোম বা মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। ফলে আজকে যে শুনানি হলো না, তার জন্য কিন্তু গোটা রাজ্যের মানুষ এবং যে নির্যাতিতা, তার বাবা মা, তার পরিবার, তার সতীর্থ, যে ডাক্তাররা, চিকিৎসকরা যারা আন্দোলন করছেন, এবং গোটা রাজ্যের মানুষ যারা তাকিয়েছিলেন আজকে সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে। কেননা আজকে সুপ্রিম কোর্টে কিন্তু CBI এর একটা তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, যেখানে কিন্তু একাধিক বিস্ফোরক দাবি থাকতে পারতো CBI সেই রিপোর্টে। যেটা একাধিক প্রশ্ন কিন্তু যে CBI তুলেছে, যে কেন নির্যাতিতার দেহ তড়িঘড়ি করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, দাহ করে দেওয়া হলো, কেন তার বাবা মা জানতে পারলো না। শ্মশানঘাটের একাধিক অভিযোগ উঠছে। সেই CBI যেটা জানা যাচ্ছে যে শ্মশানঘাটে যারা ছিলেন, সেই শ্মশানঘাটের কর্মী তাদের বয়ান নিয়েছে, চিকিৎসক তাদের বয়ান, তাদের প্রত্যেকের বয়ান নিয়েছে, এবং সেখান থেকে কিন্তু আজকে বেশ কিছু প্রমাণ লোপাটের তথ্য কিন্তু আজকে সুপ্রিম কোর্টে CBI স্ট্যাটাস রিপোর্টে দেওয়ার কথা ছিল। কিন্তু মামলার শুনানি যেহেতু আজকে হচ্ছে না, ফলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তবে মনে করা হচ্ছে আগামী সপ্তাহে শুরুর দিকেই হয়তো প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি আবার হতে পারে। সুষমা, একদম ধন্যবাদ রিমিক। যেমনটা জানা যাচ্ছে, আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ, কিন্তু আপাতত তা পিছিয়ে গেল। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এখন প্রধান বিচারপতি না থাকলে স্বাভাবিকভাবে যিনি ফার্স্ট হিয়ারিং নিয়েছেন তিনি পরবর্তী বিষয়গুলো শোনেন। তো স্বাভাবিকভাবে আমরাও কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছি। আদৌ সুপ্রিম কোর্টে এই মামলা
শোনা যাবে কিনা, যদি শোনা না হয় তাহলে আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে, পরবর্তী ডেটের জন্য অপেক্ষা করতে হবে। আর তো কিছু করার নেই আমাদের। তবে বাংলার মানুষ অধীর আগ্রহে এই রায়ের দিকে তাকিয়ে আছে এবং বাংলার মানুষ চাইছে যে এই রায় এমন হোক যে রায় বাংলার মানুষকে দিশা দেখাবে, গোটা দেশকে দিশা দেখাবে। শুধু তাই নয়, বাংলার মানুষ এই আশঙ্কাতেও আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোটি কোটি টাকার লয়ার কপিল সিব্বল সহ অন্যান্য যারা আছে তাদের দ্বারা যেন এই মামলার রায় অবদমিত না হয়ে যায় এবং বিচারের বাণী যেন নিবৃত্ত না কাঁদে। সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না, তো এই নিয়ে আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য, কোনো দলীয় বক্তব্য কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে এটা কোর্টের একটা স্বাভাবিক বিষয়। কখনো কখনো কোনো দিন এ ধরনের কোনো বেঞ্চ না বসা বা কোনো কারণে এটা হতে পারে। ফলে এ নিয়ে আলাদা করে কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। আমরা চাই এখানে সিবিআই আর দেরি না করে তাদের তদন্তের পার্টটা নিরপেক্ষভাবে তারা শেষ করুক, ন্যায় বিচার দিক, কোর্টেও দ্রুত শুনানি হোক, যে কোনো কারণেই হোক। প্রধান বিচারপতির বেঞ্চ যে বসছে না, এটা বিচার প্রক্রিয়ার মধ্যেই একটা টেকনিক্যাল বিষয়। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।